গরম করে না। গুড মর্নিং ফ্রেন্ডস, সৌমিকা তনিমা অধিকারী চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে সোমবার, মঙ্গলবারের সকাল। তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, আর ছাদে গিয়ে জামা কাপড় যেগুলো ধোয়া কাচার সেগুলো করে দিয়ে চলে এসেছি। এখন সোনাইকে খাওয়াচ্ছি দুধ সুজি। হাজব্যান্ডের আজকে আপাতত অফিস তো যেতে হবে না, তো বাড়িতে আছে, তো রান্না ওই জন্য এখনও বসাইনি। সোনাইকে খাইয়ে রান্নাটা বসাবো। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা সাথে থেকে দেখতে থাকো। আজকে সারাদিনের কাজকর্ম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সাথে থাকো। ফ্রেন্ড, সকাল সকালে উঠে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ রান্নাটা হয়ে থাকলে না চাপটা অনেকটা কম থাকবে। কারণ আজকে বাপি আসবে, আবার সন্ধ্যার সময় মা আসবে। তো দেখে ভাত তো বসিয়ে দিয়েছি, আর ভাই অনু ফোন করেছিল যে বাপি ওখানে খাবে। তো আমি বললাম ভাত যখন হয়ে গেছে এবেলাটা এখানে খাক, তারপরে ওবেলা দেখিস কোন তোরা। আর এখানে সোনাইয়ের নতুন বইগুলো সব মোলাট করে দিচ্ছে। গাছের ফুল তুলে নিয়ে চলে এসছে সকাল সকাল, ভালো করে সুন্দর করে পূজাটা সেরে নিচ্ছি। আর দেখো অনেক ফুল পেয়েছে আজকে, আমাদের উঠানের গাছের ফুল আর কি। সুন্দর করে দেখো ভগবানকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এবার ফুল নিবেদন করব। আর ভগবানের স্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন করলে না মনটাও বেশ ভালো লাগে, তাই না? এবার দেখো ফুলগুলো নিবেদন করছি, চলো। তো দেখো সুন্দর করে জবা ফুল দিয়ে, অনেক রকম জবা ছিল, টগর ছিল, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর ভগবানকে প্রসাদও নিবেদন করেছি। তো আজকে নকুলদানাটা সকালে দিলাম, আর জল এই দিয়ে প্রসাদ নিবেদন করেছি এখন। আর চন্দন টন্দন বেটে দিয়েছি, সমস্ত কিছু আমার ডান। তো চলো এবার সে দেখি ও পাশে কী করা যায়। এখানে একটু ভাবলাম যে বেলাও হয়ে গেছে, কিছু একটু খেয়ে নিই চলো বলে এখানে মুড়ি, চানাচুর, আর ওদিকে হচ্ছে শসা পেঁয়াজ স্যালাড মতো করে খেয়ে নিলাম দুজনে। সোনাইকে দিয়েছিল, সোনাই খাইনি। আর এদিকে শুক্তো হয়ে গেছে, আর এখানে বাটা মাছের দেখো একটু ঝোল করছি। এখন আপাতত এই রান্না করছি, করতে করতে সোনাইকে বসিয়ে দিলাম গানে। কারণ বেলার চলে গেলে সোনাই আর বসতে চাইবে না, জানো তো। একদম মানে ধরে বেঁধে বলতে গেলে বসাতে হয়। আর এই টাইমটা আমি এটা সেটা কাজের মধ্যে ব্যস্ত থাকলে যদি না বসাই তাহলে আর বসবেই না। আর বেলা হয়ে গেলে তখন স্নান করাবো, খাওয়াবো, তখন তো আমার নিজেরও টাইম হবে না। ওই জন্য এখন বসিয়ে দিলাম। তো এদিকে হাজব্যান্ড ওদিকে নিচে কাজবাজ করছে, উঠানটা একটু পরিষ্কার টরিষ্কার করছে আর কি। তো সেই জন্য ডাকছিল একটু নিচে। আর কি বলতো, আমাদের ওই উঠানে আম গাছটা আছে না, ওটা থেকে সব মুকুলগুলো এই গরমে না, মাঝে প্রচণ্ড গরম হলো, সব মুকুল না চুইয়ে গেছে, চুইয়ে নিচে প্রচুর পড়েছে, পড়ে আর যেন নিচটা একদম বিছিয়ে আছে। তো হাজব্যান্ড কিছু গাছ ফাছ পরিষ্কার টরিষ্কার করবে। হাজব্যান্ড নিচ থেকে ওইসব করতে করতে তারপরে হয়ে গেছিলো, চলেও এসেছিলো। আর আমি এদিকে কাজবাজ করে নিয়ে আর সোনাইকে হচ্ছে স্নান করে দিয়েছি, কারণ সোনাইকে ভাত খাওয়াবো। সোনাইকে আগে ভাত খাইয়ে দিচ্ছি, কারণ বাপি তো এসেছে, গাটা ঠান্ডা হবে, তারপরে বাপি কিন্তু চলে এসেছে। আর ভাইয়ের বাড়ি থেকে বাপির জন্য তরকারিপত্র পাঠিয়ে দিয়েছে। তো আমি গিয়েছিলাম ভাইয়ের বাড়ি আর কি, তো তরকারি পাঠিয়ে দিয়েছে। তো সেই থেকে একটু শাকের তরকারি সোনাইকে দিয়েছি, আর উচ্ছে ভাজা একটু দিয়েছি। বাপিকে এখানে দেখো খেতে দিয়ে দিয়েছি, ডিমের ঝোল মাছ দিয়ে। ফ্রেন্ডস, এই যে বাপি এসেছে। তো কালকে বাড়িতে তো অনুষ্ঠান আছে ভাইয়ের বাড়িতে, তো ওই জন্য আর কি। তো মাও আসবে আজকে। প্রচুর মেঘ পড়েছে গো, বেডশিটগুলো তো শুকিয়ে গেছে। সোনাইকে ঘুম পাড়ালাম, আর এই যে ছাদে এসছে, দেখো কিরকম মেঘলা করেছে। বৃষ্টি না আসে গো, কালকে ভাইয়ের বউয়ের তো কালকে স্বাদের অনুষ্ঠানটা আছে। আর এরকম ওয়েদারটা যা অবস্থা, ঠাকুর করে অনুষ্ঠানটা ভালোভাবে হলে হয়। কারণ এরকম ঝড় বৃষ্টি হলে না খুব মুশকিল যে কোনো কাজে, তাই না? খুব চিন্তা লাগছে। কালকে আত্মীয় পরিজনও কিছু আসবে। তাহলে আমি শুকনোগুলো তুলে নিই, তারপরে দেখা যাক কি হয় না হয়। চলো, এগুলো সবে মিলে দিয়ে গেছিলাম সোনার। এটা মা এবারে করে পাঠিয়েছে, তো এই যে। আর এটা হচ্ছে আমি আজকে কেচে দিয়েছি। খুব সুন্দর সুতির জামাগুলো, এগুলো সোনার পরে খুব আরাম হয়। আর আকাশের অবস্থাটা খুবই খারাপ। মা আসবে আবার আজকে, যে অবস্থা আকাশে, মা নদী পথটা পেরিয়ে আসলে হয়। খুব চিন্তা হয়, বুঝেছো তো। মানুষ রাস্তাঘাটে থাকলে না, ঝড় বৃষ্টির দিন হলে খুব চিন্তা হয়, মেঘলা হলে। চলো,
ওখানে বেডশিট কেচে দিয়েছি, পরের দিন একটা কাচবো। কালকে ভাইয়ের বউয়ের সাধের অনুষ্ঠানটা আছে আর কি, 7 মাসের সাধের অনুষ্ঠান, তো ওই জন্যে যদিও খুবই মানে ছোট করে করা হচ্ছে, কারণ হচ্ছে এখন আর বেশি বড় করে কিছু হবে না, হচ্ছে বাচ্চা কাচ্চা হয়ে গেলে সুন্দরভাবে তারপরে মুখে ভাতটা বড় করে করা হবে। আর এখন ওই আর কি যেটা নিয়মপালা সেটার জন্য সেইটুকুই মানে হবে। মাসির বাড়ি, পিসিমার বাড়ি আর আমার মামা বাড়ি, এই কটা বাড়িতে বলে মোটামুটি কাজটা হচ্ছে হয়ে যাবে। আর পরে বাচ্চা কাচ্চা সুস্থভাবে হয়ে গেলে পরে মুখে ভাতের অনুষ্ঠানটা বড় করে করা হবে। হ্যাঁ, সেটাই সবাই মিলে ঠিক করা হয়েছে, কারণ ওর শরীরটাও খুব বেশি ভালো নয় আর কি, মানে খুবই রেস্টে থাকতে হয়, খুবই রেস্টে থাকতে বলেছেন ডাক্তারবাবু। তো সেই জন্য আর কি হচ্ছে নিয়মপালা যেটুকু, বাপি আজকে এসেছে, মা আসবে সন্ধ্যার সময়। হ্যাঁ, তো ওই রকম আর কি ঘরে ঘরে মোটামুটি করে নেওয়া হচ্ছে সব কিছু। তোমরা সবাই আশীর্বাদ করো যেন সুস্থভাবে সব কিছু হয়ে যায়, এইটুকুই, আর কিছু চাই না আমরা। সব তুলে নিলাম ছাদ থেকে, শুধু ভিজেগুলো মিলে দিই সিঁড়ির ঘরে। সময় থাকতে থাকতে তুলে নেবেন, নাহলে পরে বৃষ্টি এসে গেলে নিজেও ভিজবো। আমারও সকাল থেকে গলাটা এত ব্যথা ছিল, আজকে উঠে গার্গেল করলাম, সব কিছু করলাম, মোটামুটি গার্গেল টার্গেল করতে একটু কম হয়েছে, এখনো হালকা ব্যথা আছে। তো ফ্রেন্ডস, আজকে তো সকালে বলা হয়নি তো পূজা করতে, না আজকে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে গেছে, কারণ ঠাকুরের স্থানটা ভালো করে সব কাপড়গুলো চেঞ্জ করেছি, সেগুলো ধুয়ে একটু একটু করে মেলা, এইসব করতে করতে অনেকটা সময় চলে গিয়েছিল সকালবেলা। আর এখন হাজব্যান্ডও ঘুমাচ্ছে, সোনাই ঘুমোচ্ছে, বাপিও শুয়ে রয়েছে, মানে ঘুমোচ্ছে আর কি। আর তো একটু বেলা করেই তো খাওয়া দাওয়া হয়েছে। আর আমি চলে এসেছিলাম ছাদে জামা কাপড়গুলো তুলে, আর ভাবলাম যে ছাদটা একটু পরিষ্কার করি, কারণ ছাদে তো আগে তো ওই পাইপ লাইনের এগুলো হয়নি, তো এখন যেহেতু হয়েছে। আর এই যে এইগুলো মানে জিনিসপত্রগুলো, কাগজ এটা সেটা প্লাস্টিক, এগুলো যদি জলের সাথে চলে যায় না, পাইপ লাইনের মুখে জ্যাম করবে, তো সেই জন্য আমি ভাবলাম যে এইগুলো হাত লাগিয়ে একটু করে ফেলি। যদিও এখন প্রায় 4:30 মতো বাজে, তো হলেও যতটা করা যায় একা হাতে আর কি, তো সেই জন্য আর কি করে ফেলছে। যেহেতু আবার মেঘলা করছে, বৃষ্টি হলে না এগুলো জলের সাথে যাবে গিয়ে, আর কারণ বাড়িতে কাজ হলে জানো তো কত কিছু জিনিস বেরোয়। হ্যাঁ, তো সেই জন্য আর কি ওই কাজ যখন হয়েছিল তো সেই জিনিসগুলো উপরে রাখা ছিল, তো সেইগুলোই এখানেই রয়ে গেছে, দেখছো না কবে থেকে এখানেই রাখা ছিল, তো সেইগুলো আর কি সময় করে ওঠা হয়নি, এগুলো সরাবার মতো। বৃষ্টিতে ছাদটাও ড্যামেজ হবে, আর এই জিনিসগুলো মানে এধার ওধার হয়ে থাকবে। তো ফ্রেন্ড, জানো তো আমার বাপের বাড়িতে আগে ছাদে আর কি, আগে এখন তো আর ছাদটা নেই, তো ছাদে ঘর হয়ে গেছে। তো আগে যখন ছাদ ছিল না, ওই ছাদের মধ্যে কিছু গাছপালা বসানো থাকতো, তারপরে একটু বাসন মাজা টাজা হতো আর কি। তো সেখান থেকে না মানে কী বলতো, ওই জল বসে বসে ভীষণ ড্যামেজ হয়ে গেছে ছাদ। আর তো সেই জন্যই ভাবি আমি যে এত গাছ রাখবো না, তো কিছু গাছ এবারেই এই বর্ষার আগে ট্রান্সফার করে দেওয়া হবে নিচে। আর তুলসী গাছ থাকবে, আর 2-1টা হয়তো জবা গাছটা থাকতে পারে। আর একদম সুন্দর করে যেখানটা বসানো হবে ওখানটা একদম সুন্দর করে ওই লোহার হচ্ছে যে র্যাক টাইপের হয় না, ওরকম 2টো রেডি করে আর ছাদে থাকবে, কারণ ছাদে তুলসী গাছ থাকলে ধরো একটু ফুল গাছও থাকলো, ওখান থেকে ফুল তুলে দিয়ে দেওয়া হবে মানে তুলসী গাছে জল ঢালার সময়। তো এই জন্য আর কি ছাদ বাগান দেখতে ভালো লাগে, মানে কিন্তু মেনটেন করা অনেকটা চাপের, কারণ যদি ছাদ ঠিকঠাক করে বাঁধানো না থাকে তাহলে কিন্তু সেই ছাদ ড্যামেজ হতে সময় লাগে না বেশি। তো সেই জন্য আর কি এইসব প্রবলেম হয় বলেই আমি ছাদটা মানে এত গাছ রাখতে চাইছি না আর কি। হাজব্যান্ডকেও বলেছি, হাজব্যান্ড হয়তো সেটা ঠিক করে নেবে। এবারে বর্ষার আগেই ওটা নামিতে হবে। দেখো এদিক ওদিক থেকে ঝাড় দিয়ে প্রায় 1 বালতি 1.5 বালতি, শুধু ওই যে মানে ছাদের ধারে যেখানে এইগুলো আছে না ওইখানটা প্রায় 1 বালতির মতো। একটু কী বলতো, ওইগুলো তো সবসময় সরানো হয় না, অন্যগুলো সরানো হয়, তো সেইখানগুলো না একটু শ্যাওলা মতো ধরো কীরকমভাবে হয়ে থাকে না, সেগুলো পুরো শুকিয়ে গেছে। আর আমি বৃষ্টির পরপরই এই কাজগুলো করে থাকি, কারণ তাহলে এগুলো নরম থাকে, তো একটু ঝাড় দিলেই উঠে যায়। তো সেই জন্য এই কাজগুলো আমি করে থাকি। তো আজকে
আজকে বিকেলটা এই কাজগুলো করলাম, আর ছাদ বাগানটা ভালো করে এই গাছের গোড়া টোড়াগুলো সরিয়ে সরিয়ে সুন্দর করে একদম পাতা যেগুলো ছিল শুকনো পাতা ফাতা যা কাগজপত্র যা কিছু ছাদে ছিল সব পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে। আর এখন ছাদটা কত ক্লিন লাগছে দেখো। এই যে এখানে যে নালার মুখে কিছু সকালে সব ভালো করে ঝাঁট দিয়ে দিয়ে রেখেছিলাম, সকালেও কিন্তু একটা সাইড করে গিয়েছিলাম, আর সেইগুলো এখন রেখেছিলাম এক জায়গায় ঝাঁট দিয়ে, এখন সেগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। তো মাসি কিন্তু আমাকে বলে, মামুন ছাদে এত বেশি গাছ রেখো না। মাসি অনেক সময় তো দেখে বা শোনে, তো মাসি বলে মামুন ছাদে কিন্তু বেশি গাছ রেখো না, কারণ হচ্ছে ছাদে ছাদ ড্যামেজ হয়ে যাবে আর কি। তো যেহেতু আমাদের জল ছাদ করা হয়নি এখনও, কবে করা হবে তারও কোনো ঠিক ঠিকানা তো নেই, তো সেই জন্য আর কি। যাই হোক, ছোটোখাটো কয়েকটা টব বাদ দিয়ে বাকি সবই তুলে দেবো। তো তাই দেখছিলাম ওপর থেকে ওই প্লাস্টিক এই যে কাগজগুলো এখানটা রেখেছি, ভাবছিলাম যে ওইগুলো ফেলে দেবো ওপর থেকে, কিন্তু ভাবলাম যে থাক, হাজব্যান্ড ওগুলো রাখবে, যখন ফেলবে আর কি। ওখানে ওই বড় বড় সেই একটু অয়েল পেপার টাইপের যেগুলো হয় না, তো সেইগুলো আর কি, সেই পেপারগুলো আছে, আর একটা সিমেন্টের বস্তা আছে, ওগুলো ওপর থেকেই নিচে ফেলে দেওয়া হবে, পরে নিচ থেকে সরিয়ে নেওয়া হবে আর কি। নিজেদের বাড়ির যত্ন নিজেকেই কত করতে হয় বলো, সারাদিন তোমার টেক কেয়ার করতে হয়, কোথায় কোনটা হলে ভালো হয়, কোথাও না মানে কোনো কিছু যাতে ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু যখন হয়তো সামর্থ্য নেই, কিন্তু তার সত্ত্বেও যেটুকু সামর্থ্য সেইটুকু লাগিয়ে তোমাকে চেষ্টা করতে হয়। শুধু ঘর বাড়ি বলে নয়, যে কোনো জিনিসেই। এখন দেখো প্লাস্টারও করতে পারিনি, কিন্তু তা বলেই নয় যে কোনো কিছু করা যাবে না, তো হাত গুটিয়ে বসে থাকবো, কিন্তু তার মধ্যে থেকেও যতটুকু ঘরদোরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় সেই চেষ্টাই করি। তো এদিকে হাজব্যান্ডও এসে গেছে, তো হাজব্যান্ডকে বললাম ওইগুলো একটু বেঁধে আর উপর থেকে ওইগুলো ওই সাইডটায় ফেলে রাখো, আর তো নিচে ফেলে রাখো, পরে সরিয়ে নেওয়া হবে। আর আমি না আজকে ভুলবশত নাইটিটা উল্টো দিকেই পরে রেখেছিলাম, আর সেটা পরে বুঝতে পারছি, এখন দেখলাম যে ওটা উল্টো দিকে নাইটিটা পরেছিলাম, তাড়াহুড়োতে না কোনো কিছুই মাথায় যেন থাকে না। তো হাজব্যান্ডকে বললাম তুমি সরে যাও, আমি এখানটা ভালো করে পরিষ্কার করে নিই। তো দুজনে মিলে সেই সবই আলোচনা করি আর কি। আমাদের সামর্থ্য কিন্তু অনেকটাই কম, কিন্তু তা বলে এই নয় যে কোনো চেষ্টা করব না। চেষ্টা আমরা সবসময় দুজনে মিলেই সব কিছু চেষ্টা করে যাই, আমাদের সামর্থ্যের মধ্যে যেটুকু আমরা করতে পারি সেইটুকু সবসময় করার চেষ্টা করি। চেষ্টা যদি তুমি করো না, তাহলে ঠিক দেখবে মানে সাকসেস তুমি পাবে, কিন্তু তোমাকে সেটা অনেকটা অনেকটা মানে সময় ধরে সেটা তোমাকে লড়তে হবে তার জন্য। তো সেই জন্য আর কি। তো ঠিক আছে, জীবনে ভালো কিছু করতে গেলে অবশ্যই আমরা লড়তেও রাজি আছি। সোনাইও এদিকে ঘুম থেকে উঠে চলে এসেছে, এসে আর সোনাই একটু ছাদে খেলা করবে, আমি এদিকে কাজবাজগুলো সেরে ফেলছি। হাজব্যান্ডকে বললাম তোমাকে কিছু বেশি করতে হবে না, আমি এদিক ওদিক থেকে টুকটাক করে কাজবাজগুলো করে নিচ্ছি। তো সেই জন্য আর কি, যেখানে যা কিছু টপগুলো সরিয়ে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। তখন আমি ছাদটাও একদম ডিপ ক্লিনিং করি না, তখন আমি এরকমভাবেই করি, সব কিছু সরিয়ে প্রায় 1.5 বালতি 2 বালতির মতো শুধু এরকম মানে গুঁড়ো গুঁড়ো মতো কীরকম সব ওই শ্যাওলা মতো একটু ছিল আর কি, সেগুলো বার করলাম। তারপরে দেখতেই পাচ্ছ, তো নিচে চলে এসে সন্ধ্যাটা নিবেদন করলাম। সন্ধ্যা নিবেদনও হয়ে গেছে, আর গোপাল সোনাকে শয়নে দিলাম, রাতে ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম। গোপাল সোনাদের দেখো সুন্দর করে আজকে খাটের এই বিছানাগুলো সব কেচে দিয়েছিলাম, পরিষ্কার করে পেতে 3 জনকে এখানে শয়নে দিলাম, গোপাল সোনাদের আর রাধারানীকে শয়নে দিলাম। দেওয়ার পর এখন মশারিটা সুন্দর করে মানে মশারিটা দিয়ে দেবো, কারণ মশা তো আমরাও যেমন মশার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য মশারি টাঙাই, তেমনি আমার গোপাল সোনারাও তাই। ঠিক আছে, তো ওদিকে মাকে বাপি ফোন করেছিল, মা আসছে, তো বাপি ওই জন্য আর কি এখন স্টেশনের দিকে যাবে, একটু হাঁটাও হবে আর একটু ঘোরাও হবে, মাকে একেবারে নিয়ে চলে আসবে। আজকের এই ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করছি। সন্ধ্যা পর্যন্ত কাজকর্ম থাকলো, এখানে শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকে পরের দিন একটা ভালো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো। বাই বাই।